দৈনিক ২১ সংবাদ, আরিফুর রহমান। জায়গা পেয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে মেরে এখান থেকে পালিয়ে দিয়েছিল। এখন আমরা জায়গা পেয়েছি, এখন তারা আবার দখল করতে চাচ্ছে। আমরা চাই আমাদের জায়গা যেন সুষ্ঠুভাবে সব জায়গা ফেরত চাই। আমাদের দাবি মানতে হবে। আমাদের সরকার সরকার আমাদের অনেক সরকারের দালালরা এই জায়গাটা দখল করেছিল। এখন স্কুল আমাদের স্কুল কর্তৃপক্ষ যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করলে আমাদের স্কুলে লাভবান হবে এমন কিছু করবে, স্কুলের সুযোগ সুবিধা পাবে এরকম কিছু। 15 বছর আওয়ামী লীগ যে বিশ্বাস বিশ্বাসের সময় ছাত্রলীগ কারণ আছে এলাকার তারা এই জায়গাটা তাদের দখলে নিয়ে যায়। এখন আমরা এই স্কুলের পরে আবার স্কুলের দখলে প্রায় 50 বছর স্কুল উদ্যোগ এটা খাইছে। বিগত 2-3 বছর আগে ঠিক আছে সরকার দিল কিছু ক্যাডাররা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের জোর দখল করে স্কুলের ছাত্রকে মারধর করে মাস্টার ওনাকেও মারধর করছে। মারধর করে এই জায়গায় তারা জোর করে নিয়ে যায়। তারপরে আমরা অনেক আইনের রাস্তা চেষ্টা করছি, কিন্তু আমরা আইনের রাস্তা দিয়ে আমরা কোনো কিছু পাইনি। পরবর্তীতে আমরা তারপর বিষ্ট হই নাই, তারপর আমরা উপরে মামলা করছি। মামলা রায় আমরা পাইছি 2টা রায় আমরা পাইছি। এই রায় কাগজ কই ঠিক আছে 2টা খারিজ টাকা আমরা ক্যান্সেল করছি। তারপরে খারিজ হবেই তো এটা আদালতে প্রমাণ হয়েছে। 1968 সালে স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পরে এলাকাবাসী সবাই এই স্কুলের তখন স্কুল এমপিভুক্ত হয় নাই। এই এলাকাবাসী সবাই মিল্লা এই দিঘি ওই জায়গা এই দিঘি মাঠের পশ্চিম পাশের জায়গা এখানে প্রায় 10-11 একর সম্পত্তি স্কুলের আন্ডারে এলাকাবাসী করে। এগুলি হিন্দুরা রাইখা কিছু স্কুলের নামে দিয়া চলে গেছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে 50 বছর পরে আইসা একটা কুচক্রি মহল এই জাল দলিল তৈরি করে এই সম্পত্তি তাদের দখলে নিয়ে গেছে। স্কুলের ছাত্রছাত্রী এবং মাস্টাররা যখন তারা দখলে আসে তখন বাধা দিতে গিয়েছিল। তাদেরকে লাঠি চোটা রামবাও দিয়ে দেউরে কিছু সংখ্যক ছেলে মেয়ে স্কুলিতে যেয়ে পড়ছে, কেউ পলাইছে। যথেষ্ট অত্যাচার করা হয়েছে তাদের উপর। বর্তমানে স্বৈরাচারী সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে তখন সব ছাত্ররা এবং স্কুলের যারা আছে এলাকাবাসী সবার দাবি হইল এই দিঘি এবং স্কুলের যত সম্পদ দখলমুক্ত করার জন্য বেদখল আছে সবগুলি দখল কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতেছে যাতে তাদের সম্পত্তি তারা ফেরত পায়। সেটি আমরা চাই সত্য প্রতিষ্ঠিত, মিথ্যা যাতে না হয়। ছাত্ররা যে কারণে আন্দোলন করছে তাদের রক্ত যাতে বৃথা না যায়, এই ছাত্ররাই আমাদেরকে নতুন স্বাধীনতা দিচ্ছে। আমরাও চাই নতুন ভাবে আবার এই স্বৈরাচারী সরকারের যে কুচক্রি মহল আছে তাদের পতন হোক এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাগরণ হোক। এই জায়গা দখল করে নিয়েছি, ছাত্ররা গেছিল জায়গা বাধা দেওয়ার জন্য। তাদের জায়গা মারধর করে অনেক ছেলে পেলে ভয় পেয়ে মরে তো অনেক কথা হয়েছে। একজন ছোট ছেলে পেলে তারা করে তখন ছাত্র ছিল না, আরো বড় ছাত্র ছিলেন সবাই, কিন্তু তারাও মার খেয়া মানে মাথা অনেক ছেলেরা মানে অসুস্থ হয়ে পড়ছে। আমার সারও মার খেয়েছে, স্কুলের সারও মার খেয়েছে। খাওয়ার পরে তারা গান বাসায় ফলামান ভয় পেয়া সবাই আয়া পড়ছে। কোন দিকে ঠিক নাই, জুতা মোটা জুতা সব খাইয়া। আমি বিগত ছোটকাল থেকে দেখতেছি স্কুলের দখলে এই পুকুর ছিল, 2 পুকুর স্কুলের দখলে ছিল। তারপরে ওই এদিকে ছিল বাজার ছিল, বাজারের পাশে মাঠ ছিল। ওইটা আমি জন্মগত হওয়ার পর থেকে দেখতেছি। যেহেতু আমার বয়স কম তাই দেখার পরে দেখতেছি স্কুলের দখলে ছিল। কিছুদিন যাবত তারা ওই জায়গার জোর জবরদস্তি করে দখল করে তারা নিয়ে গেছে। তাদের মারধর করে ছাত্রদের মারধর করছে, প্লাস তাদের জাল দলিল না কি আছে এরকম দেখায় তাদের জবরদস্তি করে ওই জায়গায় নিয়ে গেছে। এখন বর্তমানে পুনরায় স্কুলে সবাই পুনরায় দখল চাইতেছে স্কুলের পক্ষে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা হচ্ছে, শিক্ষা যদি না থাকে, শিক্ষা যদি তারা ধ্বংস করে দেয় তাহলে এদেশের ভবিষ্যৎ আমাদের ধ্বংস। এই জন্য আমরা চাই যে আদিবাসী দেশে সবাই ঐক্যভাবে এই প্রতিষ্ঠানগুলোর জায়গা সমিতি যা আছে দখলে পুনরায় আমরা ফেরত চাই।